জানো বন্ধু, শত ব্যথা বুকে চেপে রেখেও আমি হেসেছিলাম যেদিন আমার ঈশানের মুখটা আমি প্রথম দেখেছিলাম। সেই দিনটায় আজকের 13ই জানুয়ারি আমার বাবানের জন্মদিন। তার জন্য দেখো, মা তো সকালবেলা উঠে, নাতির জন্মদিন বলে কথা, একদম সকালবেলা উঠেই সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছে। তোমার কাটাকুটি যা কিছু মানে ফ্রাইড রাইসের লাগে, বিন, গাজর, পেপসিকাম, কড়াইশুঁটি, তোমার চাটনির জন্য টমেটো, তোমার কিশমিশ, বাদাম সব কিছু ভিজিয়ে রেখেছিলাম। মা তো একা এত কিছু করতে পারে না, তার জন্য আমিও একটু করছিলাম। মা কিছু পারে না তা কি, মার মনের জোরটা অনেকটা, তাই মাকে আমি সব সময় সাপোর্ট করি যে না, মা যেটুকু পারে করুক, কারণ মা কাজ করলে মার মনের জোরটা ভালো থাকবে। আর এখানে মা আমাকে কিছু একটা বলছিল, আর এদিকে দেখো আমি এগুলো করতে করতে ফাইনালি ভাতও বসিয়ে দিয়েছি। মা একদিকে কাটছে আর ওদিকে গ্যাসে হচ্ছিল পায়েস, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, খুব দেরি না হয়। তাড়াতাড়ি করতে গিয়ে কী যে হলো, সেই 2-3টে বাজা গেল রান্না শেষ করতে করতে। আর দেখো, পায়েসের জন্য আমাদের বাড়ির তো খাঁটি দুধ ব্যবহার করা হয়েছে টেস্টের জন্য। আমি 100 গ্রাম আমুল দুধ ব্যবহার করছিলাম, তার জন্য সেটাই গরম জলে ভালো করে গুলে নিচ্ছিলাম। আর আমি কিন্তু পায়েসে ব্যবহার করি কিশমিশ আর তোমার বাতাসা, মিছরি। কিশমিশ তো দেই, আর মানে বাতাসা আর মিষ্টিটা ব্যবহার করলে আর সাথে একটু আমুল দুধ মিক্স করলে পায়েসের টেস্টটা এই লেভেলে হয়। আমি তো কিছু পারি না, আমি তো পায়েসটা খুব সুন্দর বানাতে পারি। আমি নিজে করি বলে বলছি না, আমাকে সবাই বলে। তোমরা কে কেমনভাবে পায়েস বানাও আমাকে একটু বলো তো। দুধটা ভালো করে গুলিয়ে নিয়ে আমি একদম, এদিকে পায়েসটা হয়ে যাওয়ার মতন হয়েছিল, তার জন্য দুধটা ভালো করে গুলিয়ে ফুটিয়ে নিয়ে দিয়ে মিক্স করে দিয়েছিলাম। আর আমি এদিকে চাটনিটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে যাচ্ছিলো বলে কড়াইতে ফোড়ন দিয়েছিলাম সর্ষে আর তেজপাতা। আমি তো চাটনি এভাবেই করি, তোমরা কিভাবে করো একটু বলো তো। আর এদিকে দেখো, আমার জ্যোতিদি ভাই আর আমার বোনু এসে একদম কাজে লেগে পড়েছে, বেলুন সাজাচ্ছে, কারণ ওরা তো আমার স্পেশাল গেস্ট, তার জন্য। কারণ ওরা যেখানেই যায় ওদেরকে খাইটা খাইটা মায়েরা ফেলে সবাই, ওদের জীবনে সুখ শান্তি কিছু নেই, ওরা শুধু সারা জীবন খেটেই গেল, কোনো জায়গায় ওদের শান্তি বলে জিনিস নেই। আর আমি ওদেরকে বলছিলাম, তোদের জীবনে যেখানে যাবি তোদের খাটতেই হবে। এদিকে দেখো, আমার মা এই চকলেট কেকটা এনেছিল আর ওর বাবা ওই কেকটা এনেছিল, এই দুটো কেক। আর এদিকে ঈশান একটু আগে থেকেই চেষ্টা করছিল যে কেমনভাবে কি হবে। তারপরে ফাইনালি সব কিছু হয়ে গেল, ওরা চলে যাওয়ার জন্য রেডি হয়ে ওদেরকে আগে দিতে গেল। আমার মনে তো সেই লেভেলের ব্যথা লাগলো। তোমাদের কেমন লাগলো তোমরা একটু বলো তো।